আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মা, তোমার কি সত্যি মনে হয় আমি কালকে ড্রাঙ্ক হয়ে অফিসে গিয়ে এই মিটিংটা করেছি ইচ্ছে করে? দেবলীনা ম্যাডাম যাই করুক না কেন, ঈশান সাহেবকে মাথা ঠান্ডা রেখে সবটা সামলাতে হবে। আপনাকে বলেছিলাম না ছোট সাহেব, অনুশ্রী খুব ভালো মেয়ে, ও নিজের মন নিজে ভেঙেছে, কিন্তু এই পরিবারকে ভাঙতে দেয়নি ছোট সাহেব। কংগ্রাচুলেশনস ভাইদা, কংগ্রাচুলেশনস। আজকে তুই জিতে গেছিস ভাইদা, কংগ্রাচুলেশনস। এখন তুই যার সাথে বলবি আমি তার সাথে বিয়ে করতে রাজি। নে তুই বল, তুই আমি মণ্ডপে বসতেও রাজি। হ্যাঁ আমি এই বসে পড়লাম। নে নে এবার সবাইকে ডাক 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 ডাক। আরে ভাইদা, পুরোহিতকে ডাক ডাক ডাক, এরকম ভাবে বলবে যদি দং হৃদয় মম তদস্ত হৃদয়। তুই ডাক ডাক, যা না যা। ও আর মাকে বলে দিস যে তার ছোট ছেলে তার সব কথা মেনে নিয়েছে। দাঁড়িয়ে থাকিস না, যা যা যা, দেরি করিস না। আমার কথা শোন, তুই আমার কথা শোন ভাইটা, তুই আমার কথা শোন। তুই যাকে খারাপ ভাবছিলিস না, সে আমাকে ছেড়ে চলে গেছে। কেন জানিস? কারণ ও চায় না আমি তোর এগেইনস্টে যাই, এই পুরো ফ্যামিলির এগেইনস্টে যাই। আমি তো খুব লাকি, খুব লাকি রে। কারণ আমার নিজের দাদা আমার উপর নয়, একটা অন্য মেয়ের উপর আমার থেকে বেশি বিশ্বাস করে। ঈশান আমার অনুষ্ঠিত আমাকে ছেড়ে চলে গেল আমার আপনজনদের জন্য, কিন্তু আমার আপনজন নাই তো আমাকে বুঝতে চায় না। ঈশান আমার কথা শোন, ঈশান আন্টিকে ক্লায়েন্টসের সামনে ক্ষমা চাইতে হয়েছে। ঈশান, ক্যান ইউ বিলিভ দিস? তুমি বুঝতে পারছো তুমি কি করেছো? তুমি বুঝতে পারছো? হয়ে গেছে, তুমি আমাকে কথা দাও, তুমি কোনো দিন ড্রিঙ্ক করবে না। ঈশান, প্রমিস মি। মা, তোমার কি সত্যি মনে হয় আমি কালকে ড্রাঙ্ক হয়ে অফিসে গিয়ে এই মিটিংটা করেছি ইচ্ছে করে? মা, তোমার একবারও জানতে ইচ্ছে করলো না যে ওরম অবস্থা কেন হয়েছিল? আমার একবারও জানতে ইচ্ছে করলো না। দেবলীনা ম্যাডাম না ইচ্ছা করে ঈশান স্যারকে উস্কে দিচ্ছে, যাতে ঈশান স্যার রিঅ্যাক্ট করে আর সবাই তাকে দোষী ভাবে। আমি এত কিছু বুঝি না, কিন্তু এতদিনে আমি এটা বুঝেছি যে দেবলীনা ম্যাডাম ইচ্ছে করে দেবীমা আর ছোট সাহেবের সামনে ঈশান সাহেবকে কথার প্যাচে উত্তক্ত করেন, যাতে ঈশান সাহেব চারটে কথা বলেন আর সেই কথাগুলো দেবলীনা ম্যাডাম পরে কাজে লাগাতে পারেন। তুই ঠিক বলেছিস কুসুম, কিন্তু দেবলীনা ম্যাডাম যাই করুক না কেন, ঈশান সাহেবকে মাথা ঠান্ডা রেখে সবটা সামলাতে হবে, নিজেকে শান্ত রাখতে হবে। কিন্তু সেটা সম্ভব কি করে হবে?